যাতে যদি 7 কিলোমিটার কেন্দ্র বা আমাদের রাজ্য সরকারের বা এমপি ম্যাডামের টাকায় যদি ড্রেজিং করে দেওয়া যায়, তাহলে এখানে প্রায় 14টা মৌজার চাষিরা উপকৃত হবেন এবং সমস্ত ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বাঁচবে। নির্বাচনের সময় প্রচারে একটা কথা বলেছিলাম, জুন মালিয়া মহোদয়া তিনি ঘরের মেয়ে এবং অত্যন্ত জনদরদী মানুষ। আজকে 13, 14, 15ই সেপ্টেম্বর 3 দিন ধরে যে নিম্নচাপের বৃষ্টি হলো এবং তাতে আমাদের কেশিয়াড়ি ব্যাকওয়ার্ড এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা যদি ফুলবনি এটা হচ্ছে খড়িপাড়া, এরপরে ছত্রাট, কাটরামারি, ইন্দ্রা, বেনাডিয়া, পাবনিয়া এগুলো যদি দেখেন এবং ফুলবনি পর্যন্ত, আর ওদিকে কালামাটিয়া পর্যন্ত, এবং ওখানে চলে গেল একেবারে বসরাঘাট আর আবিলাসাই প্রচুর। এখানে ধান কাটার হয়ে গেছিল ফুলবনিতে এবং আখ জলে ডুবে গেছে, সুতরাং পাকা ধান এবং সবজি প্রচুর নষ্ট হয়েছে। জুন দিকে আমরা কথা বলেছিলাম এবং সেই অনুযায়ী জুন দিকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি দিকেও পাঠিয়েছিলেন। তারা আজকে সাঁতরাপুর অঞ্চলের রাংতিয়া গ্রাম, তো সেখানে কিছু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে প্রায় 150-200 পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন এবং এটা হচ্ছে ওখান থেকে সরাসরি আমরা এলাম 5 নম্বর বাগাস্তি অঞ্চলের খড়িপাড়া। তো এখানেও তিনি মানুষের কথা শুনলেন, তিনি কথা বললেন। আমরা সবসময় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে আছি এবং এলাকার মানুষকে আমরা অনুরোধ করলাম যে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন। যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এডিও সাহেবকে আমি বলেছি, বিডিও সাহেবকে বলেছি, ক্ষয়ক্ষতির পরিমাণ মৌজা ভিত্তিক নোটিং করে যা ক্ষয়ক্ষতি হয় সরকার যা ব্যবস্থা দেবে তার ব্যবস্থা নিতে। এখানে পরশুদিন আমি যখন বন্যা কবলিত এলাকায় আসি, এলাকার মানুষজন আমাকে আবদার করেছিলেন সুরুলিয়া খাল আর কুসুমি খাল, এই দুটো সংযোগস্থলে প্রায় 7 কিলোমিটার মজে গেছে বলে প্রচুর জল জমা হয়ে থাকে এবং প্রায় 9 থেকে 12টা মৌজার ধান একেবারে জলের তলায়। তারা অনুরোধ করেছিলেন যে যদি ড্রেজিং করে দেওয়া যায়, এখন ড্রেজিং করতে গেলে অনেক বড় টাকার ব্যাপার। তারা অনুরোধ করেছিলেন যে জুন মালের দিকে আপনাকে একটু বন্যা এলাকায় আনতে হবে, বন্যা প্লাবিত এলাকায়। সেভাবে আমি এনেছি। জুন দিয়ে কথা বললেন, ওনারা একটা দরখাস্ত, এই যে কি ভাই নাম তোমার? সঞ্জয় রাউত মহোদয়, তিনি অ্যাপ্লিকেশান লিখেছিলেন। সেই অ্যাপ্লিকেশানটাও তারা আমাদের জুনদির হাতে দিয়েছেন। আমি জুনদের সঙ্গে কথা বলেছি যাতে যদি 7 কিলোমিটার কেন্দ্র বা আমাদের রাজ্য সরকারের বা এমপি ম্যাডামের টাকায় যদি ড্রেজিং করে দেওয়া যায়, তাহলে এখানে প্রায় 14টা মৌজার চাষিরা উপকৃত হবেন এবং সমস্ত ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বাঁচবে। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে মনোরঞ্জন, দুর্নীতি থেকে উন্নয়ন, বিরোধিতা নয়, পক্ষপাতিত্ব নয়, সঠিক খবর সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আপনার এলাকার যে কোনো রকম খবরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 86175333